দল হলো পৃথিবীতে দুইটা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, দল কয়টা? কিন্তু আমরা তো দেখি অনেকটা, বিভিন্ন দল মত দেখি। আল্লাহ তাআলার কাছে দল হলো দুইটা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। একদল আছেন আল্লাহর পথের সৈনিক, তারা তাদের সম্পদ দিয়ে, তাদের জীবন দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে, তাদের কথাবার্তা দিয়ে, প্রত্যেকটা বিষয় দিয়ে তারা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তারা কাজ করবে। আল্লাহ তাআলা বলছেন, আন আকিমুদ্দিন, তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে হলো দল হলো দুইটা। একটি দল হলো আল্লাহর দল, তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে। আর একটি দল হলো যারা তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ তাআলা বলছেন যারা কাফের, এত সুন্দর সুযোগ সুবিধা তাদেরকে দেয়া হচ্ছে, এত নাজ নিয়ামত তাদেরকে দেয়া হচ্ছে, এরপরেও যারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাগুতকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সম্পদ দিয়ে, তাদের জীবন দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের কথাবার্তা দিয়ে, তাদের চালচলন দিয়ে, এরা হলো শয়তানের অনুসারী। এরা কাদের অনুসারী? আর শয়তান সে অত্যন্ত, তার প্ল্যান প্রোগ্রাম, তার চক্রান্তগুলো অত্যান্তিক দুর্বল। তারা ক্ষতিগ্রস্ত হবে, তারাই জাহান্নামী হবে। সুতরাং এখানে স্পষ্ট হয়ে যায়, দল মত নির্বিশেষে আমরা যেহেতু মুসলিম, আমাদের পরিচয় কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম দিয়েছেন মুসলিম। এখন আপনি, আমি, আপনার, আমার সকলের একটাই পরিচয়। পরিচয়টা কি বলেন? মুসলিম। এখন মুসলিমদের কাজ হলো আন আকিমুদ্দিন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা। এখন এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে কোরআনের আইন এই সমাজে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নেই? আর এটা পাশ হয় কোথার থেকে? সংসদ থেকে। কথা বলেন ঠিক কিনা? সংসদ ভবনে যারা থাকবেন তারা যেন কোরআনের আইন পাশ করতে পারেন, এরকম ব্যক্তিদেরকে সংসদে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যা যা প্রয়োজন সব কিছু আমাদেরকে করতে হবে। রাজি আছি তো মুসলমান? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। কারণ অনেকে দেখি নামাজ পড়ে, কোরআন পড়ে, ইসলামের কথা বলে, অথচ কোরআনিকভাবে এই দেশটা শাসন হোক তারা মনের থেকে চায় না। রাষ্ট্রধর্ম ইসলাম হোক তারা মনের থেকে চায় না। আন আকিমুদ্দিন প্রতিষ্ঠিত হোক এটা তারা মনের থেকে চায় না। আর যারা মনের থেকে চায় না তারা কখনো মুমিন হতে পারে না, তারা হয় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কারণ আব্দুল্লাহ বিন উবাই মনের থেকে চাইতে পারে না, এই জন্য সে মুনাফিক। আর এই মুনাফিকের জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে রাসূল, আপনি এরকম মুনাফিকের বাচ্চার জন্য যদি ৭০ বার দোয়া করেন, আমি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করব না। সুতরাং যারা রাষ্ট্রধর্ম ইসলাম হোক এটা চায় না, যারা কোরআনের আইন দিয়ে সমাজ চলুক এটা চায় না, তারা নির্দ্বিধায় আমরা বলতে পারি তারা মুনাফিক ছাড়া কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকের হালাত থেকে হেফাজত করুন, আমাদেরকে মুমিনের গুণাবলী অর্জন করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা চাই রাষ্ট্রধর্ম ইসলাম হোক, আমরা চাই কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই এই সমাজে শান্তি ফিরে আসুক, এই সমাজের মানুষ সর্বশেষ মানুষ জুলুম নির্যাতন থেকে মুক্তি পাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, ইসলামের অনুকূলে চলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।